দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো খুব সুন্দরভাবে ইংলিশে পড়ার চেষ্টা করব। জাস্ট আমাদের কি করতে হবে না, অনবরত প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে কি, তিনি একজন সুপরিচিত ডাক্তার, তিনি একজন সুপরিচিত শিক্ষক, অরিজিৎ সিং একজন সুপরিচিত গায়ক। দেখো প্রত্যেকটা বাক্যে আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি। কি কমন না, সুপরিচিত। এই বিষয়টা আমাদের কি করতে হবে না, ইংলিশে বলতে হবে। দেখো জাস্ট একটা গঠন লিখবো, ফার্স্ট টাইম আমরা কি করবো, সাবজেক্ট লিখবো। কেন? বাক্যের মধ্যে যে কর্তা যাকে প্রদান করা হবে তাকে আমরা সাবজেক্ট বা কর্তা হিসেবে লিখব। তারপরে আমরা হেল্পিং ভার্ব অ্যাম, ইচ, আর এর মধ্যে যে কোনো একটা আনবো, অর্থাৎ বি ভার্ব। সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী, সেটা সাবজেক্ট অনুযায়ী প্লাস। এবারে দেখো সুপরিচিত, একজন সুপরিচিত, প্রত্যেকবার একজন দেওয়া আছে। এর জন্য কি করবো, আ ওয়েল নন, ওয়েল নন। ওকে, ওয়েল নন মানে সুপরিচিত। তারপর আমরা কি করব, অবজেক্ট অথবা আদার্স ওয়ার্ড ব্যবহার করব। ওকে, দেখো তিনি, হি ব্যবহার করতে পারি বা সি ব্যবহার করতে পারি। হি ইজ আ ওয়েল, ওয়েল নন, ওয়েল নন। হি ইজ আ ওয়েল নন কি ডাক্তার, ডক্টর। ওকে, তিনি একজন সুপরিচিত শিক্ষক। তাহলে এখানে আমরা লিখতে পারি হি ইজ আ ওয়েল নন, ওয়েল নন। ওয়েল নন, তাহলে হি ইজ আ ওয়েল নন কি টিচার। ওকে, তাহলে দেখো অরিজিৎ সিং একজন সুপরিচিত গায়ক। তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসাবে অরিজিৎ সিং, অরিজিৎ সিং, অরিজিৎ সিং। ইচ হয়, একজনকে বোঝাচ্ছে, ওই জন্য আমরা ইচ ব্যবহার করলাম। আ ওয়েল নন, নন তাহলে কি ওয়েল নন, আ ওয়েল নন সুপরিচিত কি গায়ক, সিঙ্গার। ওকে, তিনি একজন সুপরিচিত ব্যক্তি। আচ্ছা, এই বাক্যটা আমি ট্রান্সলেট করবো না, এটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। একই ধরনের আমরা যদি একটু নিজেরা প্র্যাকটিস করি তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, মনে রাখতে হবে যে প্র্যাকটিস এর বিকল্প কিছু নেই। যত প্র্যাকটিস করবো তত আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারবো। শুধুমাত্র প্র্যাকটিস, অনলি প্র্যাকটিস। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।